নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। মায়ের চক্ষুদানের পর বৈকুণ্ঠপুর রাজবাড়িতে জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। প্রতিমা নিরঞ্জনের জন্য জলপাইগুড়ি নদীর ঘাটগুলি পরিদর্শন জেলা প্রশাসনের আধিকারিকদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। জলপাইগুড়ির উল্লেখযোগ্য দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। মহালয়ার দিন মায়ের চক্ষুদান পর্ব শেষ হয়েছে। রবিবার মহাতৃতীয়ার সন্ধ্যায় ঐতিহ্যবাহী জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমার নতুন বস্ত্র পরানো সম্পন্ন হলো। দুর্গা প্রতিমার পাশাপাশি অন্যান্য প্রতিমারও বস্ত্র পরানো সম্পন্ন হয়। রাজবাড়ির এবারের দুর্গাপুজো 515তম বছরে পদার্পণ করছে। পুজোর দিনগুলির পাশাপাশি বিসর্জনের দিন উপচে পড়ে ভিড়। বিশেষ করে দশমীর দুপুরে মহিলাদের সিঁদুর খেলাকে কেন্দ্র করে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয় এখানে। রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু জানান, মহালয়া থেকেই পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। এদিন দুর্গা মা সহ সকল প্রতিমারই শাড়ি পরানো হয়। প্রায় 3 ঘন্টা সময় লেগেছে বস্ত্র পরাতে বলে তিনি জানান। আজকে মায়ের শাড়ি পরানো হচ্ছে, সাথে লক্ষ্মী, সরস্বতী, জয় বিজয়া, মহামায়া, কার্তিক, গণেশ, মা শিব মহেশ্বর সবারই আজকে কাপড় পরানো হচ্ছে। আর মা দুর্গা মায়ের ভেতরে দুটো কটনের শাড়ি আমরা পরাই, তার উপরে দুটো বেনারসি। তো বেনারসি বলতে মায়ের হার্ট অনুযায়ী দুটো আমাদের বেনারসি লাগে, তো সেই অনুযায়ী মাকে দুটো বেনারসি পরানো হচ্ছে। লক্ষ্মী, সরস্বতী, কাতান পরানো হচ্ছে, সাথে জয়া বিজয়া। পুজোর মৌসুম কি শুরু হয়ে গেছে রাজবাড়িতে? হ্যাঁ, একদমই। মহালয়ার আগে থেকেই পুজো, একদম বলতে গেলে পুজো মৌসুমটা শুরু হয়ে গেছে। পুজোর যে ব্যাপারটা, মাকে কতক্ষণ সময় লাগে এই শাড়িটা পরাতে? হ্যাঁ, অনেকটাই লাগে। এনারা তো শাড়ি মোটামুটি পরানো শুরু করেছে 5টার দিকে, তো 3 ঘন্টা লেগে যায়। 3 ঘন্টা। কাদের মাধ্যমে শাড়িটা পরানো হচ্ছে? প্রতি বছরের মতনই জলপাইগুড়ি আর কিছু আমাদের ভাই বোনেরা মিলে শাড়ি পরান। ধীমান রায়ের রিপোর্ট। নতুন বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা। ময়নাগুড়ির আকর্ষণীয় পুজোর মধ্যে রয়েছে নতুন বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা। তাদের এবারের পুজোর থিম সেভ ওয়াটার সেভ আর্থ। গোটা বিশ্বজুড়ে যে পানীয় জলের সংকট চলছে এবং আগামীতে এই সমস্যা আরও তীব্র হতে চলেছে, সেই বিষয়টি বিভিন্ন ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। মণ্ডপের পরতে পরতে পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে জল অপচয় নয়, জল সংরক্ষণের কথা। এই পুজো মণ্ডপে প্রবেশ করার মুখে দর্শকরা দেখতে পাবেন বিশাল আকারের একটি টিউবওয়েল, যা থেকে জল সংগ্রহ করা হচ্ছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে 2 রকম চিত্র। একপাশে গ্রাম্য পরিবেশ এবং অন্যদিকে শহুরে পরিবেশ। 2 চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে 2টি বিষয়। একদিকে গ্রামে জলের অভাবে কৃষকরা সঠিকভাবে চাষ করতে না পেরে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন, অন্যদিকে শহুরে পরিবেশে জল অপচয় করার চিত্র। সেই সঙ্গে গ্রাম্য পরিবেশের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। মাটি দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত অবয়বগুলি, যেখানে দেখা যাচ্ছে গ্রাম্য পরিবেশে মহিলারা কুয়ো থেকে জল তুলে তাদের নিত্য নৈমিত্তিক কাজ সারছেন। ঠিক তার বিপরীতে শহুরে পরিবেশে মোটরের সাহায্যে জল তুলে সেই জল দিয়ে তাদের যানবাহন পরিষ্কার করছেন। এই বিষয়গুলি তুলে ধরার তারা বার্তা দিতে চাইছেন জল সংকট আগামীতে বড় আকার নিতে চলেছে। তাই একদিকে পুজোর বিনোদনের পাশাপাশি জল সংরক্ষণের বার্তা দিয়ে তারা এবারের পুজোয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। মায়ের মূর্তিতেও রয়েছে একই বার্তা। সেখানে মা দুর্গা ও তার সন্তানদের হাতে অস্ত্রের বদলে রয়েছে দড়ি বাঁধা বালতি, যা দিয়ে তারা জল তুলছেন। সব মিলিয়ে চোখ জুড়ানো শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে আগামীর আশু সমস্যা। উদ্যোক্তাদের মতে এই বার্তা সকলের কাছে পৌঁছক এবং মানুষ সচেতন হোক, যা কিনা আগামীর ভবিষ্যৎকে জল সংকট থেকে কিছুটা হলে রক্ষা করবে। আমাদের এবারের পুজো 26তম বর্ষে পড়লো, 26তম দুর্গাপূজা এবার আমরা করছি। আমাদের এবার সেভ ওয়াটার সেভ আর্থ এই থিমের উপর বেস করেই আমাদের এবারকার পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। আমরা গত বছর যেমন করেছিলাম পুরনো দিনের স্মৃতি, সেগুলোকে ফিরিয়ে নিয়ে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেটা উপভোগ করেছে, খুব ভালো লেগেছে আমাদের। তাই এবার আমরা চেষ্টা করছি যে এই পুজো মণ্ডপে আনন্দের পাশাপাশি
যেন একটা সমাজ সচেতনতামূলক বিষয়কে তুলে ধরা যায়। যেমন আমাদের সামনে একটা আশু সমস্যা, জল সংকট, আগামী দিনে যেটা খুব মারাত্মক আকারে আমাদের সামনে আসতে চলেছে, সেই জল সংকটটাকে নিয়েই এবার আমাদের ভাবনা। আমাদের শিল্পী বুম্বা সেনগুপ্ত এবং রিকো, তারা দুজনে মিলে সুন্দর করে সেই ভাবনাটাকে তুলে ধরেছে মানুষের সামনে, যাতে সেটা দৃষ্টিনন্দনও একদিকে হয় এবং অপর দিক থেকে যেন একটু সচেতনও মানুষ হয় যে পানীয় জল সেটাকে যেন অপচয় করা না হয়। বৃষ্টির জল সেটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, সেটা থেকেও পরিশ্রুত পানীয় জল আমরা পেতে পারি। সেই বিষয়গুলোই আমরা এবার মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করি। পানীয় জলের অবশ্যই পানীয় জল এবং বৃষ্টির জল উভয়কেই। দেখা যাচ্ছে মায়ের হাতে দড়ি, অস্ত্র নেই, কেন এই বালতি? এটা নতুন আদলে একটা মায়ের মূর্তি তৈরি হয়েছে, এক একবার এক একটা থিমের পুজো যেহেতু, সুতরাং প্রতিমাটারও একটা নতুনত্ব থাকা দরকার। সেই জন্যই একটা নতুনত্ব করা হয়েছে এবং বালতিটা এই কারণেই যে যেহেতু জলের উপরে, সুতরাং জলটাকেই বেস করে এবার মায়ের মূর্তিটাও তৈরি হয়েছে। জলপাইগুড়িতে প্রতিমা নিরঞ্জনের বিভিন্ন ঘাটগুলি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সোমবার শহরের কিং সাহেব ঘাট, বাবুপাড়া, সমাজপাড়া সহ একাধিক ঘাটের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী, দমকলের আধিকারিক সহ পুরসভা এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। মহকুমা শাসক জানান, আগামী 13-14 অক্টোবর বিসর্জনের তারিখ। শহরের বিভিন্ন ঘাটগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হলো। অপরদিকে জলপাইগুড়ি পুরসভার তরফ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপস্থিত থাকবেন সিভিল ডিফেন্সের কর্মীরা। কোথায় কোথায় আলোর প্রয়োজন সেই বিষয়ে বলা হয়েছে। সেই অনুযায়ী প্রত্যেকটি জায়গায় সুবন্দোবস্ত থাকবে বলেও জানান তিনি। দুর্গোৎসবের বিসর্জনের একটা প্রক্রিয়া থাকে, সেটা আমাদের জলপাইগুড়ি শহরের মধ্যে যেগুলো প্রধান ঘাট আছে সেগুলো একটু ঘুরে দেখছি আমরা। আমি ডেপুটি এসপি ট্রাফিক আছেন, অরিন্দম মিউনিসিপ্যালিটির আধিকারিকরা আছেন, সিভিল ডিফেন্সের আধিকারিকরা আছেন, ফায়ার থেকে আছেন, আমরা সবাই ঘুরে দেখছি কী অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা কীভাবে আরও। কোন কোন ঘাট দেখছেন আজকে? আমরা কিং সাহেবের ঘাটে গিয়েছিলাম, যে এখানে দেখছি সমাজপাড়া ঘাটে যাব, তারপর মাসখালের বাড়ি ঘাট হয়ে আমরা ময়নাগুড়িতে। মূলত কোন দিনের জন্য এই ঘাট 12, 13, 14 আমাদের বিসর্জনের ডেট ঠিক হয়েছে, 3টে দিনের জন্য। আজকে দাঁড়িয়ে কী পরিস্থিতি দেখলেন, কী অবস্থা রয়েছে? ঠিকই আছে, এবং এখানে তো প্রত্যেক বছর বিসর্জন হয়। যেই জায়গাগুলোয় নজর দেওয়া দরকার সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি। পৌরসভাকে রিকোয়েস্ট করা হয়েছে, ওনাদের সামর্থ্য অনুযায়ী সেগুলো নিশ্চয় করবেন। স্যার, নিরাপত্তা বিষয়টা কি থাকতেছে ঘাটগুলিতে? নিরাপত্তা তো পুলিশি নিরাপত্তা যেরকম থাকার সেটা থাকছেই। এছাড়া দমকল দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটা ঘাটে ওনাদের ব্যবস্থাপনা থাকবে, সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা থাকছে। বাবুপাড়ার এই ঘাটটাতে স্পিড বোট থাকবে সিভিল ডিফেন্সে। আর জলপাইগুড়ি পৌরসভা প্রত্যেকটা ঘাটেই ব্যবস্থাপনা নিচ্ছে, এখানেও ওনারা নেবেন। আলো কি পর্যাপ্ত পরিমাণ? আলোর পর্যাপ্ত ব্যবস্থা ওনারা করবেন, আমরা বলে দিয়েছি কোথায় কোথায় আলোর ব্যবস্থা করতে হবে বা ঘাটের মধ্যে কি কি ব্যবস্থা নিতে হবে সেগুলো আমরা বলে দিয়েছি। আজকে কি ময়নাগুড়িতে যাবো একটু। কটা জায়গা রয়েছে? ময়নাগুড়িতে 3টে ঘাট আছে, মূলত জর্দা নদীর ওপরে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সাত সকালে হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য গাজলডোবার সংলগ্ন দধিয়া তিস্তারচর এলাকায়। বৈকুণ্ঠপুর ফরেস্ট সংলগ্ন তিস্তারচর এলাকায় প্রতিনিয়ত হাতির চলাচল লেগেই রয়েছে। মাঝে মধ্যে গ্রামে ঢুকে পড়ে হাতি, যার কারণে এলাকায় পাহারা তো থাকে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। কিন্তু আজ সকাল হতেই দেখা যায় গাজলডোবা সংলগ্ন দধিয়ারচর এলাকায় একটি মাঝবয়স্ক হাতি ধানের জমির পাশে পড়ে থাকতে ঘটনার খবর চাউর হতেই ভিড় পড়ে যায় এলাকাবাসীর। খবর দেওয়া হয় বন দপ্তরকে। এরপর বন দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে এসে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। যদিও এলাকাবাসীদের অনুমান, যেহেতু চাষবাসে রাখা হয়েছে, অনেকেই জমিতে ইলেকট্রিক শক দিয়ে রাখে বা অনেকেই জমিতে সার রেখে দিয়ে চলে যায়। অনেক সময় ইলেকট্রিক শক খেয়ে বা এই সমস্ত জমির সার খেয়েও হাতির মৃত্যু হয়। সেই ঘটনা হয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে বন দপ্তর। ঘটনাস্থলে উপস্থিত বেলাকোবা রেঞ্জের ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা তদন্ত শুরু করেছে তারা। হঠাৎ করে যে একটা জঙ্গলি হাতি দেখা গেল সকালবেলা যে এখানে পড়ে আছে, এখন কি করে কি হয়েছে সেটা তো আর জানি না। হ্যাঁ, হয়েছে 2-4টা হয়েছে এদিক সেদিক।
হাতি কি এখানে প্রতিনিয়ত আসে? প্রতিদিন বলতে কিছুদিন আগে প্রতিদিন ছিল, কিন্তু কয়েকদিন তো মাঝখানে বন্ধ ছিল, আজকে হঠাৎ করে দেখা গেল যে না একটা আছে। আজকে নয়। হ্যাঁ, এখানে তাও কতগুলো হাতি আসে? মোটামুটি 20, 25, 40, 50 এরকম, কোনো ঠিক নাই। পাশে কোন পড়ে? এটা তো বৈকুণ্ঠপুর। নদীর জলে ভেসে এলো কিশোরীর দেহ। সোমবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি নদীতে ভেসে এলো একটি দেহ। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা কিছু একটা ভাসতে দেখেন। এরপর কাছে গিয়ে দেখেন সেটি একটি কিশোরীর দেহ। এরপর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। এদিকে এই মুহূর্তে সুখানি নদীতে সেরকম জল নেই। তারপরেও কিভাবে সেই দেহ ভেসে আসলো বা কিভাবে সেই কিশোরীর মৃত্যু হলো সেটা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ। এরপর দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়। তবে মৃতের পরিচয় এখনো পাওয়া যায়নি। কিভাবে এই দেহটি ভেসে আসলো তা যেমন তদন্তের পর জানা যাবে, তেমনি কিভাবে মৃত্যু হলো তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখানে একটু আগে মানে আধা ঘন্টা আগে শুনলাম কি সুখানি নদী আমাদের আছে ডাঙ্গাপাড়ার যে নিচে, সেটা একটা লাশ পড়ে যাচ্ছে। খবর পাইলাম, খবর পাই আসে দেখলাম হ্যাঁ একটা লাশ পড়ে যাচ্ছে। এটা পুরুষ না মহিলা? এটা মহিলা, যত সম্ভব বোঝা যাচ্ছে ছোট মহিলা, বেশি বয়স হবে না, কত হতে পারে? 17 বছর বয়স হতে পারে। এখন তো নদীতে জল নেই সেরকম ভাবে, তো কিভাবে ভাসলো মনে হচ্ছে? এটাই আমরা ভাবতেছি যে এখন তো নদীতে জল নেই, কিন্তু ভাসলো কি করে এটা তো আমাদের মনে হচ্ছে না ভেসে আসছে। অন্য কিছু হতে পারে, ঘটনা ঘটতে পারে, সঠিক বলা যাচ্ছে না। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার, আমি আমাদের সদর পঞ্চায়েত সমিতির অধীন সহ গোটা জলপাইগুড়ি, গোটা বাংলার মানুষের এটুকুনি বলতে চাই যে আমাদের বাঙালিদের যদিও বলি আমরা 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। সবার জন্য শুভেচ্ছা থাকলো। সবাই মিলে আমরা আনন্দে এই পূজাটাকে উপভোগ করি এবং এখানে দুর্গাপূজার শুধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার এখানে হিন্দু মুসলিম সবাই মিলে যেভাবে এই শারদীয়া উৎসবে মেতে ওঠে, এই সম্প্রীতি বজায় থাকুক আর সবার পুজো ভালো হোক। শারদীয়ার বয়োজ্যেষ্ঠদের শারদীয়ার প্রণাম জানাই, ছোটদের শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং নিশ্চয়ই আমি আশা রাখবো প্রতি বছর আপনারা যেমন দুর্গাপুজোকে উপলক্ষ করে মা, ছেলে, বউ, সন্তান নিয়ে যেভাবে আনন্দ ফুর্তি করেন, এবারও যে দুর্গাপুজো উপলক্ষে আপনারা প্রত্যেকে দুর্গাপুজো উপলক্ষে নিজেরা আনন্দ করবেন। নিজেরা আনন্দ করতে গিয়ে পরের জন্য নিরানন্দ না হয় এবং প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি যারা আছে তাদের কাছে আবেদন করব যে পুলিশ প্রশাসনের নিয়ম নীতি অনুযায়ী আপনারা প্রত্যেকটা পূজা কমিটি পূজা করবেন নিশ্চয়ই নিয়ম শৃঙ্খলা মেনে। তাহলে নিশ্চয়ই এই যে শারদীয়া দুর্গাপুজো এবং প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে সাফল্যমণ্ডিত, এটা আমি কামনা করি। দুর্গোৎসবে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাই। সকলেই ভালো থাকবেন, যাতে সবার দিন ভালো যায়, ভালো কাটুক, আগামী দিন খুব ভালো থাকুক। মা যেন প্রত্যেককে আশীর্বাদ করে সবার যেন পরিবার নিয়ে এই শারদীয়ায় সুন্দরভাবে সবাই যেন কাটাতে পারেন। প্রত্যেকেরই খেয়াল রাখবেন, সুন্দরভাবে উৎসব পালন করবেন। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি সভাধিপতি। আমি জলপাইগুড়ি বাসীতে আপামর জনসাধারণকে এই বার্তা দিতে চাই, সামনে শারদীয়া দুর্গাপুজো, এই পুজোতে সবাই সুস্থভাবে আনন্দবৃত্তি যাতে করতে পারে এই আশা রাখছি এবং সবাই ভালো থাকে, আইন বিধি মেনে চলে যেন এই 4টা দিন সবাই কাটাতে পারে এই আশা রাখছি।
বিল্ডার্সের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ওম বিল্ডার্সের সঙ্গে থাকুন। ওম বিল্ডার্স, আমাদের ঠিকানা পাটকাটা কলোনি, পোস্ট অফিস, ডেঙ্গুয়াঝাড়, জেলা জলপাইগুড়ি। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানাই জলপাইগুড়ি শহরবাসী ও গ্রামাঞ্চলে প্রত্যেককে আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন গ্রামাঞ্চল এবং শহরের বেশ কিছু জায়গায় ডেঙ্গুর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। এটা খুব ভাইটাল টাইম ডেঙ্গুর প্রকোপ বাড়ার ক্ষেত্রে। তো আমি সকলকে অনুরোধ করব, যেমন আনন্দে উৎসবে যেমন আপনারা সকলে আনন্দ ফুর্তি করবেন, তার সঙ্গে এটাও মাথায় রাখবেন যেন কোথাও কানাচে কানাচেতে জমা জল থাকলে সেই জলের পাত্রটাকে উল্টে দিতে হবে এবং প্রত্যেকে মশারি ব্যবহার করতে হবে। অবশ্যই জ্বর আসলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডেঙ্গুর পরীক্ষা করতে হবে। কখনো যদি কেউ ডেঙ্গুতে ধরা পড়েন, ডেঙ্গুর সংক্রমিত হয়ে যান, তাহলে অবশ্যই বাড়ির ভেতরে থাকুন, মশারির তলে থাকুন এবং পর্যাপ্ত পরিমাণে জল খান। এই সচেতনতাগুলো মেনে চলুন, এটাই আশা রাখবো। ধন্যবাদ। সকলে আমরা সকলের তরে টাচ নার্সিংহোম রোগীর সেবার তরে। রোগীর সেবায় সবার সেরা আপনাদের চিরপরিচিত টাচ নার্সিংহোম। টাচ নার্সিংহোম মানে বিশ্বাস এবং নির্ভরতার ছোঁয়া। বছরব্যাপী আপনাদের সেবায় আমরা সদা তৎপর। মেতে উঠুন শারদ উৎসবের আনন্দে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। সকলকে টাচ নার্সিংহোমের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। টাচ নার্সিংহোম, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা এবং গুরুজনদের আমার প্রণাম জানাই। আমরা এই দুর্গোৎসবের পরেই দীপাবলি, ছট পুজো, বিভিন্ন উৎসবের মধ্যে আমরা প্রবেশ করেছি। এই উৎসব মুখর দিনগুলো সকলের ভালোভাবে কাটুক, সকলের যেন ভালোভাবে কাটাতে পারা হয় এবং আমরা প্রত্যেকে, আমিও আবেদন রাখবো যে প্রত্যেকেই যেন দায়িত্বশীল হই, যে আমাদের আনন্দ যেন অন্য কারো নিরানন্দ। এবং আশা করছি মা আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। মায়ের কাছে এই পাপে সকলের ঘরে ঘরে সমৃদ্ধি নিয়ে আসে, আমাদের যেন আমাদের এলাকার যে শান্তি শৃঙ্খলা সেটা যেন বজায় থাকে। এবং পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাবো যে আমাদের এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দিয়েছেন। এবং শুধু তাই না, আমাদের এই ছোট ছোট যে পুজোগুলো আছে, এই পুজোগুলোকে তিনি আর্থিক সহায়তা করে যেভাবে আমাদের মধ্যে নতুন একটা অনুভব করেছেন এবং সফল হয়েছেন, সেজন্য অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, এই শারদীয়ার শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। নমস্কার, আমি রামমোহন রায় বলছি। বিশেষ করে যখন আমি জলপাইগুড়ির ছেলে, অবশ্যই জলপাইগুড়ি জেলাবাসীর সঙ্গে পাশাপাশি গোটা রাজ্য, গোটা ভারতবর্ষকে শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা। বিশেষ করে শরৎ মানে আমাদের কাছে একটা আনন্দের মরশুম। আমরা হাজার দুঃখ কষ্ট যতই থাকুক না কেন, বিশেষ করে এই পুজোর মরশুমে আমরা সেই দুঃখ কষ্ট ভুলে আমরা নিজের পরিবারকে প্রত্যেকে নিয়ে সুন্দরভাবে আমরা কাটানোর চেষ্টা করি। অবশ্যই প্রত্যেকে অনুরোধ করব, সবাই সাবধানতার সঙ্গে পুজো ঘুরবেন, নিজের পরিবারের সঙ্গে সবাই আনন্দে মেতে উঠবেন। সবাই বিশেষ করে প্রত্যেকটা পুজো মণ্ডপে আপনারা যেভাবে পরিদর্শন করছেন, পাশাপাশি প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আমাদের বিশেষ করে প্রত্যেক মানুষ যেন সুস্থ থাকে, বিশেষ করে মা দুর্গা মায়ের কাছে এতটুকু কামনা করব, মা যেন সবার ঘরে সুখ সমৃদ্ধি যেন বিরাজ করে। নমস্কার। ধর্ষণ কাণ্ড, অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড। নাবালিকা নাতনিকে ধর্ষণ করার ঘটনায় প্রতিবেশী ষাটোর্ধ দাদুকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ি জেলা আদালত। সেই সঙ্গে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে। পাশাপাশি নাবালিকার ক্ষতিপূরণ বাবদ লিগাল সার্ভিস অথরিটিকে 2 লক্ষ টাকা দেবারও আদেশ দিয়েছেন পক্সো আদালতের বিচারক ইন্দুবর ত্রিপাঠী। এই ঘটনা ঘটেছিল 2020 সালের 4 ডিসেম্বর বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের
এলাকায়। জানা গিয়েছে নাবালিকার পরিবারের তিস্তার চরে কৃষিকাজ করে সংসার চলে, যে কারণে ঘটনার দিন তার বাবা বাড়ির বাইরে ছিল না। অন্যদিকে তার মা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, অভিযুক্ত ওই নাবালিকার প্রতিবেশী বাড়ি কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে জোর করে তাকে ধর্ষণ করে। কেবল তাই নয়, এই ঘটনা বাড়িতে না বলার জন্য ভয় দেখায়। নাবালিকার মা বাড়িতে এসে মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করতেই সে সমস্ত কিছু খুলে বলে। এরপরই পরিবারের পক্ষ থেকে 5/12/2020 তারিখ জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরই থানার পক্ষ থেকে পক্সো আইনের 4 নম্বর ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে, যার কেস নম্বর 138/20 বলে জানান আইনজীবী। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নকুল সরকার ঘটনার পরই গা ঢাকা দিয়েছিল। পরবর্তীতে 2021 সালের 14 জানুয়ারি তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তারপর থেকে সে জেল হেফাজতেই ছিল। যদিও এদিন অভিযুক্তকে আদালতে তোলার সময় সে দাবি করে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আজকে পক্সো কোর্টের বিশেষ আদালতের মাননীয় বিচারপতি ইন্দুবার ত্রিপাঠী একটি মকদ্দমায়, যেটা ওমেন থানার কেস, সেটাতে আজকে আসামিকে 10 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায়েরও 1 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 2 লক্ষ টাকা ভিকটিমকে কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছেন। এটা আপনার 14/12/2020 সালের ঘটনা এবং অভিযোগ দায়ের হয় 5/12/2020 তারিখে জলপাইগুড়ি ওমেন থানাতে। নিপীড়িতা নির্যাতিতা নাবালিকা মেয়েটির বাবা এই অভিযোগটি দায়ের করেন। ঘটনার সময় সেই মেয়েটির বয়স 16 বছর ছিল। ঘটনার দিন বিকেলবেলা তার মা তাদের নিকট এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং বাবা কাজে গিয়েছিলেন। মেয়েটি বাড়িতে একাই ছিল। এই আসামি হচ্ছে মেয়েটিদের প্রতিবেশী। সেই সময় সে তার বাড়িতে যায় এবং মেয়েটিকে একা দেখতে পেয়ে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর মেয়েটিকে ভয় দেখায় যে কথা কাউকে না বলবার জন্য। এবং তারপরে সে যখন ঘর থেকে বেরিয়ে বাইরে যাচ্ছিল, সেই সময় মেয়েটির মা বাড়িতে ফিরে আসে এবং মেয়েটির সঙ্গে তার দেখা হয়, মেয়েটির মার সঙ্গে দেখা হয় গেটের সামনে। তারপরে মেয়েটির মা যখন ঘরে ঢোকে তখন মেয়েটিকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পায় এবং মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা সে শুনতে পায়। তারপরে সে মেয়েটির মা তার বাবাকে ঘটনার ব্যাপারে খবর দেন। তার বাবা কাছ থেকে ফিরে আসে, প্রতিবেশীদেরকে সমস্ত ঘটনা জানায়। তারাও মেয়েটির কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পরে পঞ্চায়েত মেম্বারকে জানানো হয় এবং পঞ্চায়েত মেম্বার তাদেরকে বলে যে আইনের দ্বারস্থ হওয়ার জন্য। তারপর তারা অভিযোগ দায়ের করে। জলপাইগুড়ি ওমেন থানাতে এটা অভিযোগ দায়ের হয়। এটা হচ্ছে অভিযোগ দায়ের হয়েছিল 5/12/2020 তারিখে। তারপর পুলিশ তদন্ত শুরু করে এবং আসামিকে 14/1/2021 আসামিকে অ্যারেস্ট করে কোর্টে পাঠায় এবং চার্জশিট যথাসময়ে চার্জশিট এই কেসে দাখিল হয় এবং চার্জ গঠন করা হয় পক্সো আইনের 4 ধারায় এবং সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে। উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে আজকে মহামান্য পক্সো আদালতের বিচারপতি ইন্দিবার ত্রিপাঠী এই আসামিকে 10 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়েরও 1 মাসের কারাদণ্ডের কথা ঘোষণা করেন। ধীমান রায়ের রিপোর্ট। ধান জমিতে হাতি হানার আতঙ্ক। ধানের শীষ বের হওয়া শুরু করেছে মাত্র, তাতে শুরু হয়েছে হাতির হানা। স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছে কৃষকেরা। অন্যদিকে পুজোর মরশুমে ডুয়ার্সে ঘুরতে এসে ধান খেতে হাতি দেখতে পেয়ে খুশি হচ্ছে পর্যটকেরা। রবিবার রাতে ডুয়ার্সের মেটেলি ব্লকের জনবহুল মাতাবাড়ি ফার্ম বাজার সংলগ্ন এলাকার ধান খেতে চলে আসে একটি বুনো দাঁতাল হাতি। হাতিটি দীর্ঘক্ষণ ধান খেতে দাঁড়িয়ে ধান গাছ খেতে থাকে। এদিকে এলাকাটি লাটাগুড়ি মাল জাতীয় সড়কের পাশে হওয়ায় হাতি দেখতে বহু মানুষের ভিড় হয়। পথ চলতি মানুষেরাও এদিন হাতি দেখতে দাঁড়িয়ে পড়ে ওই এলাকায়। পাশে থাকা রিসর্টগুলি থেকে পর্যটকরাও চলে আসেন এদিন হাতি দেখতে। পর্যটক সহ স্থানীয়রা হাতিটির ছবিও তুলতে থাকেন। পরে খবর পেয়ে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনো কর্মীরা। ঘণ্টা 2 থাকার পর হাতিটি ওই এলাকা থেকে পশ্চিম বাতাবাড়ি এলাকায় চলে যায়। এদিন হাতিটি বেশ কিছু ধান ক্ষেত নষ্ট করে। প্রায় আসি এদিকে ঘুরতে, তো জলপাইগুড়ি থেকে। যাই হোক, এই দেখি রাস্তার পাশে একটা হাতি দেখা গেল, দেখলাম ভীষণ ভালো লাগলো। এমনিতে তো যাই সবসময়, কিন্তু এরকম এত কাছে দেখিনি, ভীষণ ভালো লাগলো। এর আগে কি দেখেন এরকম? না, এরকম দেখেছি, ফরেস্টে দেখেছি, কিন্তু এখানে লোকাল হাতি চলে এসছে। যাই হোক, রাস্তার পাশে
মানে কিরকম ছিল হাতিটা, কত বড় ছিল? অনেক বড় ছিল, দুটো দাঁত, অনেক বড় বড় দাঁত, দাঁতাল হাতি আর কি। এমনি কি পরিবার সহ তো দেখলাম এখানে আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই প্রায় আসি। কোথা থেকে আসেন আপনি? জলপাইগুড়ি থেকে। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মায়ের চক্ষুদানের পর বৈকুণ্ঠপুর রাজবাড়িতে জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। প্রতিমা নিরঞ্জনের জন্য জলপাইগুড়ি নদীর ঘাটগুলি পরিদর্শন জেলা প্রশাসনের আধিকারিকদের। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।